আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি ইন্দ্রজাল কিতাব থেকে একটি নকশা নিয়ে আসলাম। বশীকরণ, ঠিক আছে? লজ্জাতুন্নেসা ইন্দ্রজাল। ইন্দ্রজাল কিতাবের লজ্জাতুন্নেসার তদবির। এটি একটি মোরগ চালান, মুরগা চালান বশীকরণ। ভিউয়ার্স, এগুলো বশীকরণ বিশেষ করে আমি ব্যবহার করি স্বামী স্ত্রীর ক্ষেত্রে, এবং যাকে বাধ্যগত করবেন তার এই নকশা। ভিউয়ার্স, এই নকশা দিয়ে আপনারা বাধ্য বশীকরণ সব কিছুই করতে পারবেন। এটা এমন একটি নকশা যা এটা হাজারবার পরীক্ষিত। আপনারা কাজ করে উপকৃত হয়ে আমার জন্য দোয়া করবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে নকশাটি, এই নকশা আপনারা শনি মঙ্গলবারে বা অমাবস্যা পূর্ণিমাতে লিখবেন। আর অনেক ভক্তরা আমার কমেন্ট করেছে যে চালানি নরসিংহ মন্ত্র দিতে কিভাবে চালান করতে হয়। আমি এ টু জেড আজকে তো সময় পাইনি, কালকে যদি আমি সময় পাই ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে কিভাবে বশীকরণ চালান করতে হয়, কিভাবে কাজ করতে হয় এটা আমি দেব। আর একটি মন্ত্র আছে 2 পৃষ্ঠা, এতটাই বড় আর এতটাই পাওয়ারফুল, আমি লাখ টাকার বিদ্যা আমি ছেড়ে দেব, সেটা অনেক তাড়াতাড়ি আসবে। আর এই বিদ্যাটা দিয়ে যে শুধু ইউটিউবে আপলোড করলাম আপনারা কাজ করলেন না তা কিন্তু না, ঠিক আছে? হাজারে একটি বিদ্যা বা লাখে একটি, এটা কোনো নকশা না, এটা হচ্ছে মন্ত্র। এতটাই পাওয়ারফুল, আমি নিজে কাজ করব এটা দিয়ে, ঠিক আছে? মানে গুরুর থেকে নিয়ে আসা হয়েছে এক ইসমাইল। যাই হোক, এই বিদ্যাটি অরিজিনাল লজ্জাতুন্নেসা, একবারে কোনো ডুপ্লিকেট নাই। কারণ মন্ত্রটা যখন আমি পড়ব আপনারা নিজে বলবেন যে ওস্তাদ আসলে ঠিক। এই মন্ত্রটা অনেক বড়, যত মন্ত্র বড় হবে তত কাজ হবে। তো ভিউয়ার্স, এই নকশা আর একটা ভক্ত বলতেছে যে গুরুজি কি যেন একটা বানান, এক ভক্ত বলতেছে যে কালার ঘরের বিদ্যা, ঠিক আছে? কালার ঘরের বিদ্যা, এটা একটা হচ্ছে আলাদা পাঠ। তারপর করাত কাটা আলাদা পাঠ, নরসিংহ করাত কাটা আলাদা পাঠ, এস এম হায়দারি এটা আবার হায়দারি আছে, বান কাটা মন্ত্রও আছে, এগুলো আবার আলাদা পাঠ, ঠিক আছে? নারা কালাম এটা একটা আলাদা পাঠ। তারপরে হচ্ছে সত্যপীর, শান, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এ টু জেড একই মন্ত্র কিন্তু নাম ভিন্ন। তারপরে 12 গোপাল আবার আছে, মানে অনেক মন্ত্র, এগুলো মাথার ভিতর খেলে না, ঠিক আছে? হাজার হাজার আছে মন্ত্র। তো বিয়াস, তো বলতেছে যে কালার ঘরের বিদ্যা, আমি করাত কাটা মন্ত্র, এগুলো মন্ত্র হচ্ছে বেস্ট, ঠিক আছে? কালার ঘরের বিদ্যাগুলো অনেক বড় হয়, হ্যাঁ, আপনারা মুখস্থ করতে পারেন, এগুলো প্যাগনা বেশি। আপনারা সহজ সরলভাবে কাজ করবেন, কাজ হবে। একটা মন্ত্রে বলা হয়েছে 7 ঘাটের পানি, 7 মসজিদের পানি, তারপরে 7 পুকুরের পানি, মানে ঘাটের বলতে নদীর ঘাটের পানি, তারপরে আবার বেশ্যার গোসলখানার পানি, মানে অ্যাভেলেবেল অনেক। তো কী দরকার আপনাদের এত পরিশ্রম করে, এত কষ্ট করে? যেটা দিয়ে গুরু বিদ্যা, ঠিক আছে? বই, আমার গুরু বলছে যে ধর বই আগুন দিয়ে পুড়ে শেষ করে দে, এগুলো একটাও কোনো কামের না। কামের হচ্ছে গুরুর বিদ্যা। আপনি এতগুলো পাঠ করবেন, এতগুলো আপনার ভুরি ভুরি, ওগুলো বাদ দেন, ঠিক আছে? আমার যতগুলো বই আছে আমি সবগুলো এক সাইডে রেখে দিছি, কারণ সবগুলো দিয়ে কাজ হবে না এবং সবগুলো দিয়ে আমি কাজ করি না। যেটা প্রয়োজন, যেটা আমার কাজ হয় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর
মনে করেন যে কারো কাজ একটু দেরি করে হচ্ছে বা কারো কাজ হচ্ছে না, একটু আমলের কম বাড়া, সবার যে কাজ হবে তা না। ঠিক আছে, আমি আপনাদের ভালোবেসে বিদায় আপনাদের মাঝে সত্য মিথ্যা সব আমি আপনাদের মাঝে শেয়ার করি। এতে কেউ খারাপ ভাবলে ভাবেন, না ভাবলে নেই। তো বিকজ এইরকম সব জিনিসেরই একটা পাওয়ার অপাওয়ার আছে। যেমন এই তদবিরটা, এটা দিয়েও মনে করেন যে আমি কাজ করি, এটা দিয়ে আমার এক ভক্ত কাজগুলো আপনারা কাজ করবেন। ঠিক আছে, তো কারো আবার বেশি হচ্ছে, কারো কম হচ্ছে, কারণ আমলের কম বাড়া। কোন কোন আগে আমরা যখন নতুন কাজ করছি তখন আমরা সাধন ভোজন করছি। আপনারা নাই সাধন করতে যদি কাজগুলো শুরু করেন তাহলে কাজ হবে কিভাবে আপনারাই বলেন। তো ভিউয়ার্স, সব কিছুই দেব ধীরে 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 দেব। তো এই মন্ত্রটা কাজ হবে যদি নিয়ম অনুযায়ী যদি কাজ করে, ইনশাল্লাহ কাজ হবে। যেমন শনি মঙ্গলবার ছাড়া কাজ করা যাবে না। পাক পবিত্র হয়ে আগরবাতি মোমবাতি ধূপকাঠি জ্বালাইয়া আপনারা পশ্চিম মুখ হয়ে এই তাবিজটি লিখলেন। লিখে সাদা কাগজে লিখবেন। তারপর নিচে দিয়ে যাকে বশীকরণ করবেন তার নাম, মায়ের নাম, আর যাই বশীকরণ করবেন তার নাম, তার বাবার নাম। মেয়ে হলে মায়ের নাম দিবেন, ছেলে হলে বাবার নাম। তো এটা আপনারা লিখার পরে মাথার চুল নেবেন। ঠিক আছে, স্বামী স্ত্রী বা যাকে বাধ্য করবেন তার মাথার চুল এর ভিতর রাখবেন। রাখে মোড়ায়ে তারপর মন্ত্র পাঠ করবেন, তাবিজ জাগানো মন্ত্র। ঠিক আছে, তাবিজ জাগানো মন্ত্র পাঠ করবেন। পাঠ করে তারপরে 7বার পাঠ করে 7টা ফুঁক দিয়ে আপনারা তার গায়ে ছোঁয়া আপনারা কোমরে নেন। দেখবেন না ইনশাল্লাহ একবারে সে বাধ্য হয়ে যাবে, সে আপনার কথা শুনবে। যদি বলেন যে ওই জায়গায় যা, ওই জায়গায় যাবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি মানে যাদেরকে কোবায় মারধর করে, আল্লাহর রহমতে এই তাবিজ থাকলে কখনোই মারবে না, কখনো কিচ্ছু করবে না। তাই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আপনাদের কি কি লাগে কমেন্টে আমায় জানাবেন, আমি এক এক করে দেবো ইনশাল্লাহ। আর কালার ঘরের বিদ্যা ওটা আমার কাছে নাই বলতেই চলে, কারণ কয়েকটা আছে ওগুলো আমি খুঁজে পাচ্ছি না, মানে ডায়েরিতে লেখা আছিল। তাই আমি করাত কাটা মন্ত্র পাওয়ারফুল দেব, যেটা আপনাদের কাজ হবে আমি সেটাই দেব। ঠিক আছে, আমি আরও যে অনেকগুলো দিছি, এগুলো দিয়ে আপনারা কাজ করতে থাকেন। আর আমি সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনার কমেন্টে খালি জানাবেন যে গুরু আমার এই বিদ্যাটি লাগবে। ঠিক আছে, একটু দেরি, আমার রিপ্লাই দিতে দেরি হবে, কারণ যেদিন আমি ভিডিও ছাড়বো সেই দিন আপনি রিপ্লাই দেবো যে দিছি দেখো। তো যারা বোঝেন নাই তারা কমেন্ট করে জানাবেন, আর যারা বুঝছেন তারা তো আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।